সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গত শনিবার রাতে ঢাকার ইডেন কলেজ ক্যাম্পাসে ওই কলেজের নারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। হঠাৎ করেই রাত 11টার দিকে ছাত্রীরা তাদের হল থেকে নেমে আসেন এবং হলের গেটের তালা ভেঙে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি হলো ক্যাম্পাসের পরিবেশকে স্থিতিশীল রাখার স্বার্থে এবং লেখাপড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখা। শিক্ষার্থীরা তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার কথা বলবেন, এমনকি তারা মিছিলও করবেন, সেটি স্বাভাবিক। তবে ইডেন কলেজে যে বিক্ষোভটি প্রদর্শন করা হয়েছে সেটি নিয়ে কয়েকটি প্রশ্ন উঠছে। তার মধ্যে অন্যতম প্রধান দুটি প্রশ্ন হলো, শিক্ষার্থীরা যেহেতু ছাত্র রাজনীতি মুক্ত আবাসিক হল চাচ্ছেন, আবাসিক হলগুলোর শিক্ষার পরিবেশ যাতে ভালো থাকে, ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যই তারা চাচ্ছেন যে আবাসিক হলগুলোতে যাতে ছাত্র রাজনীতি না হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে হলগুলোতে যে সমস্ত ছাত্রীরা আছেন তারা সে ধরনের দাবি করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাত 11টায় কেন? যখন খাওয়া দাওয়া শেষে, এমনকি কোনো কোনো ছাত্রীর দৈনন্দিন পড়াশোনা শেষে ঘুমাতে যাওয়ার কথা, ঠিক সেই সময়টিতে কেন তারা বিক্ষোভ করলেন? এই বিক্ষোভটি তো তারা দিনের বেলাতেও করতে পারতেন। এমনকি তারা যে সমস্ত দাবি দেওয়াতে ওই আন্দোলনটি করলেন, সেই দাবির কথা জানিয়ে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে স্মারকলিপিও দিতে পারতেন, এমনকি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপও চাইতে পারতেন। কিন্তু সেটি না করে কেন তারা এত রাতে ওই বিক্ষোভটি করলেন? দ্বিতীয় যে প্রশ্নটি উঠছে সেটি হলো, ওই বিক্ষোভ মিছিলে বা বিক্ষোভ প্রদর্শনে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বা বিক্ষোভ প্রদর্শনে যারা অংশগ্রহণ করেন তারা সবাই কি ইডেনের শিক্ষার্থী? শিক্ষার্থীদের নামে হওয়া ওই বিক্ষোভ প্রদর্শন বা বিক্ষোভ মিছিলের ভিডিওটি সামাজিক মাধ্যমে আসার পর অনেকেই কিন্তু এ প্রশ্নটি তুলেছেন। বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকের বেশভূষা দেখে সত্যি সত্যিই তারা সবাই ইডেনের শিক্ষার্থী কিনা তা নিয়ে কিন্তু কেউ কেউ প্রশ্নও তুলেছেন। বিক্ষোভ প্রদর্শনের ওই ভিডিওটি ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন, তবে নিশ্চিত হওয়ার জন্য, সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য চলুন আমরা ওই ভিডিওটি আরও একবার দেখি। ভিডিওটি আপনারা দেখলেন। এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশভূষা দেখে যারা প্রশ্ন করছেন যে সত্যি সত্যিই বিক্ষোভে অংশ নেওয়ারা ইডেনের শিক্ষার্থী কিনা, সেটি কিন্তু একেবারে অমূলক নয়। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন? আপনিও কি মনে করেন যে এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই ইডেনের শিক্ষার্থী? নাকি কেউ কেউ যেমন সন্দেহ প্রকাশ করছেন এদের অনেকেই ইডেনের শিক্ষার্থী কিনা, অনেকেই যে ধরনের প্রশ্ন তুলছেন আপনিও তার সাথে একমত কিনা? আপনার মতামত যেটি হোক সেটি আপনি জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।